ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে কোনো রান্নার ভিডিও দেখাবো না, আজকে দেখাবো হচ্ছে একটা স্কুলের খেলার অনুষ্ঠান। সেখানে গিয়েছিলাম আমি, আবিদ আর আরাস, তিনজনে বিকেলে চলে গেছিলাম। তারপর ওইখানে যাইয়া অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছি। তো ভাবতেছি এই জিনিসগুলোই আমি আপনাদের সামনে শেয়ার করি, মানে আপনাদের কাছে শেয়ার করি। তো প্রথমে ওইখানে চলে গেল খেজুরের রস বিক্রি করে। এই যে খেজুরের রস নিয়ে দাঁড়ায় রয়েছে একজন, উনি বিক্রেতা। আর ওই পাশে নীল জামা পরা উনি হচ্ছে ক্রেতা। আর এই পাশে দেখা যাক কি আছে। এই পাশে হচ্ছে বরযাত্রী এইরকম মনে হয় আর কি, বউ আছে দেখা যায়। হ্যাঁ, মানে বিয়ের অনুষ্ঠান, বিয়ের হচ্ছে ওই রকম। এই যে বউ, এই যে বর, পিছনে আছে কাজী, তারপরে তাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব, এই আর কি। বউটা সত্যি সুন্দর, অসাধারণ লাগতেছে তাকে, তাকে দেখে মনে হচ্ছে সেজন্য সত্যিকারেরই বউ এরকম। তার দাদি নানি এখানে দাঁড়ায় রয়েছে, সুন্দর করে দেখাইতেছে। বউ আবার মিষ্টি মিষ্টি হাসে। ভালোই লাগছে এটা আমার কাছে খুবই। আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাকে জিজ্ঞেস করছিলাম এগুলো কে, বলছে তার এগুলো আত্মীয় স্বজন পরিজন, এই আর কি। চলুন দেখা যাক অন্য আরেক পাশে কি আছে। ম্যাডামদের অনেক গরম লাগতেছে, সেজন্য ম্যাডামরা হাতের দিয়েই বাতাস করতেছে, হাত পাকা ছাড়াই। এই যে এইখানে আরেকটা বউ দেখা যাচ্ছে, ওই কি বউ না অন্য কিছু দেখি নেই। তার হাতে আছে মাটির জিনিস। ও এখানে মাটির জিনিস বিক্রি করে। আবার আছে গ্রামীণ কিছু পরিবেশ। হ্যাঁ, উনি একদম বুড়ির মতনই পান খাচ্ছে মেয়েটা, সুন্দর করে সাজুগুজু করছে। তো দেখি আর কি আছে, পাশে কি আছে দেখা যাক। এই যে এখানে বৈশা রয়েছে, এরা কি করে, এরা কি করে দেখে নেই। এখানে আসলে বেশিরভাগ গ্রামীণ পরিবেশটাই দেখাচ্ছে আর কি, গ্রামের জীবনযাপন ওই রকম আর কি। শহরের গুলো তো ওরা দেখা অভ্যস্ত, সেজন্য গ্রামের জিনিসগুলাই দেখে। এই যে একজন কৃষক, উনি ঘাস কাইটা নিয়ে আসছে, হাতে কাঁচি আছে, তারপরে ঘাস আছে। হ্যাঁ, ঘাস কেটে নিছে, উনি একজন কৃষক। ম্যাডামের হাতে আবার ব্যানারটাও আছে, উনি একজন কৃষক। তো পাশে কি আছে ওইটা দেখি। যে একটা মিসের সাথে দেখা হয়ে গেছে, আমি বিডু করবো কি, ম্যাডামের সাথে গল্প করতেই শেষ। বিডু এখানে এসে আর ভালো করতে পারি নাই, ম্যাডামের সাথে গল্প করতেছে আর কি। ওরা হাসাহাসি করতেছে সবাই। অনেকদিন পরে ম্যাডামের সাথে দেখা হয়েছে, ম্যাডামের সাথেই গল্প গুজব লাগাই দিলাম। তো ম্যাডামের সাথে গল্প করা শেষ, অন্য একটা দিতে চলে গেলাম। দেখি এখানে কি আছে। এখানে আছে এক দফা দাবি, এক দফা দাবি, কোটা নয় মেধা, এরকম। মানে কিছুদিন আগে যে ছাত্র আন্দোলন হয়েছে, ওইটাই এখানে তুলে ধরা হয়েছে আর কি। তো পাশে আছে নকশি কাঁথা, অনেকগুলো মেয়ে একসাথে বৈশাখ গ্রামে কীভাবে নকশি কাঁথা তৈরি করে, সেলাই করে, ওইটাই বোঝানো হয়েছে আর কি। এখানে সবাই নিয়ে বসে বসে সেলাই করতেছে। আর ওই পাশে দিনমজুর, মানে কিভাবে ইট ভাঙে সেটা আর কি। তো এই খেলাতে বেশিরভাগই এটাই বোঝানো হয়েছে আর কি, গ্রামের জীবনযাপন, গ্রামের মানুষের জীবনযাপন। আসলে শহরের মানুষটা গ্রামের জিনিসগুলাই অনেক ফিল করে, তো সেটাই আর কি বোঝানো হয়েছে। শহরের মানুষ শহরেরটা দেখলে আর কি বুঝবে, গ্রামের জিনিসগুলো দেখলে একটু আনন্দ পাবে, সেজন্য এইগুলাই বুঝাইছে। এখানে কি আছে, আরেকটা গ্রামীণ পরিবার, মানে লোকটা বসে বসে নামাজ পড়তেছে, তসবিহ জপতেছে, তার বউ তার সেবা যত্নে মগ্ন, সেটাই তার পা টিপে দিতেছে আর কি। এটা অবশ্য গ্রামেই চলে, শহরে আজকাল এগুলো চলে না। তো পাশে আবার কি আছে, পাশে পিঠা নিয়ে বসে রয়েছে এরকম। উনি তসবিহ জপতেছে, খুব সুন্দর করে জপতেছে, তারাও বসে রয়েছে সুন্দর করে। এটা হচ্ছে গ্রামীণ পরিবার, গ্রামীণ পরিবারে এরকমই হয়। শহরে যার যখন খিদা পায় তখনই খায়, কারোর জন্য বইসা থাকে না। তো এইখানে আছে জেলে, জেলে মাছ ধোবে, পাতিল আছে, একটা বালতি আছে, কিন্তু জেলেই নাই, জেলে আর খুঁজেই পেলাম না।
জেলে না খুঁজে পাওয়ার কারণে যাক আর ওগুলো দেখবো না। চলে গেলাম এখন। ওই পাশে দেখা যাচ্ছে ডান্স হচ্ছে, মেয়েটা অনেক সুন্দর করে নাচতেছে। ভাবতেছি যখন জেলেই পাই না তো এদিকে একটু নিয়ে ভিডিও করি, সেজন্য এদিকে এসে পড়লাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।